আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জাহিদুল ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ঢাকা চলে যাচ্ছি, বরিশালকে বাই বাই বলে। দেন যতদিন ছিলাম দেন অনেক ভালোই লাগছে, ঘোরাফেরা জায়গা প্লেসগুলাও অনেক সুন্দর। দেন আবার চেষ্টা করব যে কোনো আরেকটা সময় আবার আসার জন্য, প্লেসগুলা স্মৃতি হিসেবে থেকে যাবে। দেন আমিও চলে আসছি আমার বাস কাউন্টারের এই জায়গায়। দেন আমি বাসের টিকিটটা কেটে বাসে উঠে গেলাম। দেন এখনই ছেড়ে দিবে। ড্রাইভারটা এরকম ছিল যে মানে বয়সটা একটু কম ছিল। দেন রক্ত গরম, জানেনি এই ওনার সামনে আইল্যান্ড ছিল, বাট ওইটাও খেয়াল করে নেই, এরকম জোরে চালাচ্ছিল। দেন পিছনে এক যাত্রীর উপর থেকে ব্যাগ পড়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বরিশালের ক্যাডেট কলেজ, এটা দেন ভিতরটা অনেক বড় দেখা যাচ্ছে। কলেজটাও মোটামুটি ভালোই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভালো ধরনের কিছু ভিডিও নিয়ে আসতে পারি। দেন একটু ঘোরাঘুরিটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের জন্য প্রয়োজন, যে মাইন্ড ফ্রেশ করার জন্য। আমার কথাটি আপনাদের মানে বিশ্বাস নাও হতে পারে। দেন আপনারা চাইলে আপনারা নিজেরাই চেষ্টা করে দেখতে পারেন যে যখন আপনার মাইন্ডটা ঠিক থাকবে না, ভালো লাগবে না, দেন আপনি আশেপাশে কোথাও একটা ভালো একটা প্লেসে যান, গিয়ে কিছুক্ষণ বসে থাকুন, ঘুরে আসুন, দেখবেন অটোমেটিক আপনার মাইন্ডটা ঠিক হয়ে গেছে। এটা স্বাভাবিক, সব জায়গাতেই দেখা যায় এরকম যে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু ঘোরাঘুরি দরকার হয়, প্রয়োজন পড়ে। বরিশালের শেষ প্রান্তেই বলতে গেলে দেন মাদারীপুর কিছুক্ষণ পরেই শুরু হবে। দেন মাদারীপুরের কথা শুনে মানে আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। দেন ওদের বাসায় আমি কিছুদিন আগে গিয়ে আসছিলাম, ঘুরে আসছিলাম, বাট ও এখন দেশে নেই, বিদেশ চলে গেছে। দেন ওর কথাও মনে পড়ছে। ভাবতেছিলাম যে ও যদি এই জায়গায় থাকতো তাহলে না হয় ওর সাথে দেখা করে দেন ওদের আশেপাশের প্লেসগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। বাট আপনাদের কপালে ওরকম এটা নেই, কারণ ও এখন দেশের বাইরে থাকে। সামনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মহিলারা অনন্ত রায় মাধ্যমিক বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা হচ্ছে অনন্ত নারায়ণ সেন মজুমদার। তার নাম অনুসারে এই বিদ্যালয়টির নাম রাখা হয়েছে।
অলরেডি মাদারীপুরে ঢুকে গেছি। দেন এই জায়গা থেকে মাদারীপুর শুরু বলতে আরও আগেই শুরু হয়েছে, বাট আমার ভিডিওতে একটু মিসিং হয়ে গেছে। তাই এটা হচ্ছে মাদারীপুর কালকিনি উপজেলা। সামনেই দেখতে পারতেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খাঁ ডিগ্রি কলেজ, যার প্রতিষ্ঠাতা হচ্ছে হাজী আব্দুর রউফ খান, আর তিনি এটি স্থাপিত করেছেন 2012 খ্রিস্টাব্দে। আর স্থানটি হচ্ছে মাদারীপুরের মোস্তফাপুর। আর এখন আমি আছি মাদারীপুর টেকেরহাট। আর আমি আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম তার বাসা এই জায়গাতেই, মাদারীপুর টেকেরহাটে। আর এখন 20 মিনিট ব্রেক টাইম দিয়েছে, যারা যা খাওয়ার জন্য ওই জন্য একটা রেস্টুরেন্টের পাশে থামিয়েছে। দেন এই যে জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেন এই জায়গায় 20 মিনিটের মতো ঘোরাঘুরি করে দেন আপনাদেরকে কিছু দেখানোর জন্য বাস থেকে নেমে গেলাম। প্লেসটা অনেক ভালোই মোটামুটি, যে হাইওয়ের সাথে। আমাদের খানাপিনা শেষ, দেন এখন আবার ঢাকার জন্য রওনা হয়ে গেলাম। দেন আপনারা দেখতে থাকুন আশেপাশের প্লেস এবং গ্রামের দিকটা কত সুন্দর দেখতে। আর আমি এখন আছি আপনার ভাঙার কাছাকাছি। হ্যালো গাইস, আমরা আছি এখন ফরিদপুর ভাঙাতে, ভাঙার হাইওয়ে রোডে। দেন আপনারা চলুন দেখুন, প্লেসটা অনেক সুন্দর ঘোরার জন্য।
পাশে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভাঙার স্টেশনের থানা। আর আরেকটি কথা বললেই নয় যে যার যার এলাকা বাসা এটা তার কাছে অনেক কিছু মনে হয়, যে তার বাসা থেকে একটা জায়গায় অনেক দিন যাবৎ ছিল, দেন বাসাতে যাওয়ার সময় কিন্তু তার মন মানসিকতা থাকে অন্যরকম, যে চিন্তা ভাবনাই থাকে যে আমি অনেক দিন পর বাসায় যাচ্ছি। আর তেমনি আমার মনের ভিতরে হচ্ছে যে প্রায় 10 দিনের মতো আমি বরিশাল ছিলাম, দেন এখন ঢাকাতে যাচ্ছি। আমার মনের ভিতরে একটুই লাগতেছে। আর আমরা এখন পদ্মা সেতুতে উঠবো, দেন এটা হচ্ছে বরিশাল থেকে যাওয়ার সময় পদ্মা সেতু টুল, দেন এইটা দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে যাব। দেন আমাদের টুল ভরা শেষ, দেন এখন আমরা চলুন আপনাদেরকে দেখাই যে পদ্মা সেতু টোটালি কতক্ষণ লাগে পার হওয়ার জন্য। আমরা অলরেডি উঠে গেছি পদ্মা সেতুতে, দেখতে পারতেছেন পাশে হচ্ছে আপনার রেল লাইন, যে পদ্মা সেতুর নিচে দিয়ে। আর আপনারাও দেখতে পারতেছেন যতই পদ্মা সেতুর মাঝামাঝি যাচ্ছি তেন দূরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে শীতের সময় কুয়াশা পড়ছে, যেরকম কুয়াশা পড়ার পর আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এখন গরমের টাইম, তাও দেখুন যে কিছু দেখা যাচ্ছে না।
আমি দেখলাম প্রায় 6 মিনিটের মতো লাগে যে আমাদের এই পদ্মা সেতুটি ক্রস করার জন্য। আমি আছি এখন কেরানীগঞ্জ, আর এই জায়গায় এসে আমার এক টিকটক ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, যার বাসা ছিল বরিশালে। ওর সাথে আমার পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে, যে আমি বিড়াল পালি। দেন এটা একটা ভিডিও পোস্ট করছিলাম, দেন ওই জায়গা থেকে দেখে আর কি মেসেজ দেয়, নক দেয়, কথাবার্তা হয়। বাট ও এখন বরিশাল থেকে ঢাকাতে চলে আসছে কেরানীগঞ্জে। দেন ওর কথাও মনে পড়ে গেল হঠাৎ করে। আমি আমার বাসায় প্রায় চলে এসেছি, বাসার কাছাকাছি। দেন রিক্সা নিয়ে নিছি। এখন আমি এদিক দিয়ে ফার্স্টে গোরান যাবো আমার নানুর বাসা। দেন মামাতো ভাই মেয়ে হয়েছে, দেন ওই বেবিটা দেখে দেন পরে আমি বাসায় চলে যাব। দেন আমার জন্য দোয়া করবেন যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি, আর সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।